আমাদের বাড়ি ভাড়া এটা 15% প্রজ্ঞাপন, এটা আমার হাতে নিয়ে আমি এসেছি। প্রজ্ঞাপন হয়ে গেছে, আমি প্রজ্ঞাপন নিয়ে আসছি। আপনারা নভেম্বর থেকে 7.5%, নট লেস দেন 2000, অর্থাৎ 2 এর নিচে না, 7.5% এই নভেম্বর থেকে পাবেন। আর আগামী জুলাই থেকে আরো 7.5%, এটা উল্লেখ করা আছে এখানে। মানে কোনো ফাঁকি দিতে কোনো সুযোগ নাই, আশ্বাস না। আমরা মন্ত্রণালয়ে গিয়েছি, আমাদের যে বিষয়টা সিদ্ধান্ত হয়েছে, আমরা তো বিরোধী শিক্ষক, রাষ্ট্রের একটা সীমাবদ্ধতা আছে। আপনারা জানেন এই সরকার এসে আমাদের 12 ফেব্রুয়ারি থেকে 22 দিনের আন্দোলনের প্রেক্ষিতে আমাদের 17 বছর পর উচ্চতা 25 থেকে 50 করেছে কিন্তু এই সরকার। সুতরাং আমরা চিন্তা করেছি সরকার তো শুধু আমাকে নিয়ে না, আরো শিক্ষকদের মধ্যে আরো গ্রুপ আছে, স্বতন্ত্র আছে, নন এমপিও আছে, সরকারিদের আছে, বিশ্ববিদ্যালয় আছে, অনেকের দাবি আছে। আবার সরকার এর বাইরে আরো অনেক পেশাজীবী আছে, সবার বিষয়টা দেখতে হয়। সেই জায়গা থেকে ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন আপনারা যদি আগায় আসেন, আমরা পয়সা সমাধান করতে চাই। আমরা কিছু ছাড় দিয়েছি, ওনারা কিছু ছাড় দিয়েছেন, কিন্তু আমাদের বড় যে দাবিটা আলহামদুলিল্লাহ প্রায় পূরণ হয়ে গেছে। আমাদের বাড়ি ভাড়া এটা 15% প্রজ্ঞাপন, এটা আমার হাতে নিয়ে আমি এসেছি। প্রজ্ঞাপন হয়ে গেছে, আমি প্রজ্ঞাপন নিয়ে আসছি। আপনারা নভেম্বর থেকে 7.5%, নট লেস দেন 2000, অর্থাৎ 2 এর নিচে না, 7.5% এই নভেম্বর থেকে পাবেন। আর আগামী জুলাই থেকে আরো 7.5%, এটা উল্লেখ করা আছে এখানে। মানে কোনো ফাঁকি দিতে কোনো সুযোগ নাই, আশ্বাস না। 15% দিচ্ছে আর্থিক সীমাবদ্ধতার কারণে, এই 15 দিবে আগামী মাস থেকে, অত নভেম্বর থেকে। আর বাকি 7.5 আগে, আর 7.5 আপনার জুলাই থেকে দিবে, কিন্তু উল্লেখ আছে। আর তাদের আর যাদের বেতন কম, আপনার স্কেলটা কম, তাদের জন্য কমপক্ষে 2000, অর্থাৎ কর্মচারী হোক যেই হোক 2000-এর নিচে আমাদের কেউ বাড়ি ভাড়া। আর মেডিকেলের ব্যাপারে আমরা ছাড় দিয়েছি সরকারকে। কর্মচারীদের একজন প্রতিনিধি আমি নিয়ে গেছি ওখানে, কারণ তাদেরকে না নিয়ে গেলে তারা গালাগালি করে, বলে যে আমরা মনে হয় শুধু আমার কথা একজন কাছকে নিয়ে গেছি। আমি খুব নাম বলে দেয়, জসিমউদ্দিন, খিলগাঁও রেলওয়ে সন্ধ্যা আলিম মাদ্রাসা কর্মচারী জসিমউদ্দিনের নাম। তাকে নিয়েছি এই কারণে সে যাতে জানতে পারে যে কর্মচারীদের জন্য কি করেছি। আমি কালকে থেকে বারবার বলছিলাম, কর্মচারী যদি আপনি উচ্চ কথা দেন, আমরা কেউ পাবো না, কিন্তু এরপর আমরা এটা প্রায়টা দেন, কারণ তাদের বেতন একেবারেই কম। আমরা অনেক চেষ্টা করছি, উপদেষ্টা মহোদয় উনি বিষয়টা আমাদের যে চুক্তি হয়েছে ওটার মধ্যে লেখা আছে যে উনি এটা সিরিয়াসলি দেখবেন। গোয়েন্দা সংস্থার আপনার NSI এডি ছিল একজন ওখানে, উনি বলছে আমি সিরিয়াসলি দেখবো। এই মুহূর্তে ওনারা প্রজ্ঞাপনটা দিয়ে নেই। আমরা আশা করি হয়তো আগামী জুলাই আমাদের কর্মচারীদের আমরা কাজ করবো, হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এটা আমাদের একটা বড় বিজয় আমি মনে করি যে আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা সিদ্ধান্ত নিয়েছি, সরকারের সাথে যে আলোচনা হয়েছে এবং প্রজ্ঞাপন দিয়েছে, আমরা এখন থেকে আমাদের সকল আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করছি। আমরা আগামীকালকে থেকে শ্রেণীকক্ষে ফিরছি। আর একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই কয়দিনে 5 দিন আর এদিকে 3 দিন, 8 দিন আমরা শ্রেণী কার্যক্রমে যেতে পারি না। আসলে আমরা তো শিক্ষক, আপনারা মিডিয়ার লোক, আপনারা সংবাদ প্রচার এটার সাথে যুক্ত থাকা কি আপনাদের কাছে ভালো লাগে? আমরা শিক্ষক শ্রেণীকক্ষে যাওয়াই আমাদের ভালো লাগে, কিন্তু আমাদের পেটের তাগিদে আসলে আমাদের কোনো করতে হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত, আপনার নভেম্বরের প্রথম দিকে বার্ষিক পরীক্ষা শুরু হবে। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যে কয়টা শনিবার আছে, আমরা এই কয়টা শনিবার আমরা খোলা রাখবো। আমরা জাতিকে বুঝাই দিতে চাই যে আমরা শিক্ষার্থীর তারা আমাদের সন্তান, তাদের আমরা কোনো ক্ষতি করতে চাই না। আমাদের কষ্ট হইলেও আমরা শনিবার গুলো খোলা রেখে তাদের এই যে 8 দিন ক্ষতি হয়েছে আমরা ইনশাল্লাহ পোষাই দিব। চিকিৎসা ভাতার ব্যাপারে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে ছাড় দিতে হয়েছে। ওনারা বলছেন যে আমরা শুরু করেছি, আপনাদের সাথে আমরা এখন বসবো, বিভিন্ন সময় চেষ্টা করে আমাদের যে আরো বৈষম্যগুলো আছে আমরা এগুলো দেখবো। তো আমরা নগদ থেকে 2টা পেয়েছি, বাকিগুলোর জন্য আমরা চেষ্টা করবো।